কান ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি প্রতি বছর ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয়। শৈল্পিক কৃতিত্বের স্বীকৃতির জন্য 1946 সালে প্রথম অনুষ্ঠিত এই উৎসবটি চলচ্চিত্রের শিল্প ও প্রভাবে আগ্রহীদের জন্য মিলনমেলা প্রদান করতে এসেছিল। অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো এটি একটি আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে, যেখানে প্রযোজক এবং পরিবেশকরা ধারণা বিনিময় করতে, চলচ্চিত্র দেখতে এবং চুক্তি স্বাক্ষর করতে পারে। এক বছর অপেক্ষার পর 14ই মে শুরু হয়েছে বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্রের উৎসব 2024। এই উৎসবের জন্য সিনেমা প্রেমীরা মুখিয়ে থাকেন। এবার বসেছে এর 77তম আসর। জমকালো এই উৎসবকে ঘিরে নতুন প্রাণের সঞ্চার করেছে এই আসর। 12 দিন ধরে চলবে। 25শে মে এর পর্দা নামবে প্রতিবারের মতো এবারের লাল গালিচার। কান চলচ্চিত্র উৎসব এর 77তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। কেন চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে এক এক দিন এক এক ডিজাইনের নজর করা পোশাক পরে আসছেন টাইমলাইনে। সেই ধারাবাহিকতায় বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মেহনীয় রূপে ধরা দিলেন ভাবনা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে ভাবনা ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি নেটিজেনদের অবাকও করেছেন। তার প্রতিদিনের পোশাক আলাদা আলাদা কারণে স্পেশাল হয়ে উঠেছে। ফ্যাশন সচেতনরা যেমন ভাবনার ইউনিক এই পোশাকের তারিফ করছেন, তেমনি রাগঢাক না করে ভাবনার এই মেলে ধরাকে কটাক্ষ করছেন নেটিজেনরা। কিন্তু পার্সোনালি যদি আমি বলি, তাইলে ভাই বিশ্বাস করেন নেটিজেনরা যা বলছে তাই ঠিক। যেন লাজ লজ্জা ভুলে গেলেন এই ভাবনা। তার সেই কাতান শাড়ির ড্রেস পরে মনে হচ্ছিল এই ড্রেসের বাকি অংশ কেউ নিয়ে চলে গেছে। কিছুদিন পর দেখবেন বাঙালি মেয়েরা এসব পরা শুরু করবে। ভাই, এই কেমন শাড়ির স্টাইল ভাই? আমাদের দাদিরা দেখলে কি যে বলতো। যাক, আমার মতামতে কি বা আসে যায়, নেটিজেনরা কি বলে তা দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই পোশাকে ছবি প্রকাশের পর ভাবনা প্রশংসার পঞ্চমুখ ভক্তরা। কেউ বলছে নান্দনিক, ঝলসে দিয়েছ চারদিক, মুগ্ধতা জানালাম। আরেক ভক্ত বললেন, আমি আশা করি আপনার আনন্দ ও হাসিতে ভরা এই দুর্দান্ত সময় কাটবে। মুহূর্তগুলোকে লালন করুন এবং সুন্দর স্মৃতি তৈরি করুন। অন্যদিকে তাদের এই মন্তব্যে অ্যাংরি রিয়েক্ট দিয়ে কেউ কেউ ভাবনার ছবি শেয়ার করে সমালোচনাও করছেন। ভাবনার এমন মিডি পোশাককে অনেকেই যেন মানতে পারছেন না। কড়া ও নোংরা মন্তব্য হজম করতে হচ্ছে এই অভিনেত্রীকে। যেন বিয়াতে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে ভাবনা বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। একজন অভিনয় শিল্পীর চাওয়া প্রতিনিয়ত নিজেকে নতুন চরিত্রে দেখার। আমি এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম যা সত্যি গর্ব করার মতো। নির্মাতা জাফর ফিরোজ জানান, আগামী 3 মাসের মধ্যে ছবির কাজ শুরু করবেন। আর পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। অন্যান্য অভিনয় শিল্পীও এর মধ্যে চূড়ান্ত করা হবে।